সকলকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট মহানগরীর উপশহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডটি ট্রান্সফরমার থেকে প্রাকৃতিকভাবে হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে এবং অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সিলেট মহানগরীর উপশহর ই ব্লক মেইন রোডে বৈদ্যুতিক খুঁটিতে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। জানা যায় বুধবার 12 জুলাই সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটি ঘটেছে একটি ট্রান্সফরমার থেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হতাহত হওয়ার আগে ফায়ার সার্ভিসের ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে খুব দ্রুতই পৌঁছে যায় এবং এরপর তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং অনেকেই ভয় ভীতি পেয়েছেন। ই ব্লক মেইন রোডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এরপর স্থানীয়দের মধ্যে ভয় ভীতি শুরু হয়, আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে বুধবার সন্ধ্যা 7টার দিকে উপশহর ই ব্লকের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অল্প কিছু সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেলেও আর তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি তেমন বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকটি বিদ্যুতের তার পুড়ে গিয়েছে এবং ইতিমধ্যে বৈদ্যুতিক কর্মকর্তারা সেখানে গিয়ে বিদ্যুতের তারগুলো ঠিকঠাক করে ফেলার কাজ করছেন, যে কারণে তেমন ভয়ভীতি পাওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন তিনি এবং বিদ্যুতের কয়েকটি তার পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি ওই এলাকাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।